কেবলমাত্র ভাইরাল হওয়ার জন্য ১.৫ বছর বয়সী মেয়ে এবং ১২ বছরের ছেলেকে নির্যাতন, তাও আবার নিজেরই সন্তান। ভাবতেই গা শিউরে উঠছে। কিন্তু ক্রিম আপা নামে পরিচিত শারমিন শিলা এমনটাই করে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্তানদের নিয়ে কন্টেন্ট তৈরির জন্য ব্যাপকভাবে আলোচিত তিনি। এবার তার কর্মকাণ্ড এসেছে প্রশাসনের নজরে। ভিডিও কন্টেন্টে নিজের শিশু সন্তানদের যেভাবে ব্যবহার করা হচ্ছে তা রীতিমতো অন্যায় বলে অভিযোগ উঠেছে শারমিন শিলার বিরুদ্ধে। ভাইরাল একটি ভিডিওতে দেখা যায় ১.৫ বছরের কন্যা শিশুটি হয় ঘুমে কাতর, না হয় অসুস্থ। তাকে সুন্দর করে সাজিয়ে জোর করে সোফায় বসিয়ে রাখা হয়েছে। ভিডিও দেখে তা সহজেই অনুমান করা যায়, কিন্তু এক পর্যায়ে ঘুমন্ত শিশুর মুখে আঙুল ঢুকিয়ে দেওয়া হচ্ছে জোর করে, এমনকি কনুই দিয়ে শিশুটির গালে ধাক্কাও দেওয়া হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের পণ্যের প্রচারের পাশাপাশি নানা ভিডিও তৈরি করে থাকেন শারমিন শিলা। ফেসবুক ও টিকটকে প্রকাশিত ভিডিওতে দেখা যায় তিনি মেয়ের চুলে রাসায়নিক প্রয়োগ, কানে ভারী দুল পরানো, ধমকানো, খাবার কেড়ে নেওয়া এবং মাঝে মাঝে চড় থাপ্পড় মারার মতো আচরণ করছেন, যা শিশু নির্যাতনের পর্যায়ে পড়ে বলে অভিযোগ উঠেছে। ভিডিওতে তার মেয়েকে প্রায় অস্বাভাবিক আচরণের মুখোমুখি হতেও দেখা যায়। ভিডিওতে মেয়েটি ভীত, ভয়ভীতির চিহ্ন স্পষ্ট হলেও শিলা এসব আচরণকে নির্যাতন নয় বরং ভালোবাসা বলে দাবি করে। তবে সোমবার তার বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ এনে ঢাকা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে একা ১০০ নামে শিশুদের নিয়ে কাজ করা একটি সংগঠন। বিষয়টি আমলে নিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সাভারের ইউএন মোহাম্মদ আবু বক্কর সরকার জানান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার মাধ্যমে অভিযুক্ত নারীর কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। সন্তোষজনক ব্যাখ্যা না পাওয়া গেলে প্রচলিত আইনের আওতায় পদক্ষেপ নেওয়া হবে। স্মারকলিপি দেওয়ার পর দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে ভিডিও বার্তা দিয়েছেন ক্রিম আপা খ্যাত বিতর্কিত এই কন্টেন্ট ক্রিয়েটর শারমিন শিলা। থানায় গিয়েও মাপ চেয়েছেন বলে জানিয়েছেন তিনি।